করছে, রোজ দিচ্ছি আর গুটিয়ে রাখছি আর বিস্কুট খাওয়াচ্ছি। তারপরে এগুলো খেলে শরীরে লাগবে, বিস্কুটে কিছু আছে? হ্যাঁ এত কিছু আছে বিস্কুটে, বলতো তুই? ভিটামিন, প্রোটিন, হ্যানা ত্যানা। ওই দেখো মুখ রেখে ওখানে বসে পড়লো, কি বলবো বলো তো, খিদের জন্য কাঁদছিল, ভাত খাবে, এইটুকুনি ভাত খাবে। চা বানাতে যাচ্ছিল, এলাম পেয়ারাটা পড়ে আছে, পেয়ারাটা খেয়ে নি, চা আধা ঘন্টা পরে খাবো। এখানে পড়ে রইলো, খেলো না, ছেলের অবস্থা দেখো, গুছিয়ে গুছিয়ে কোলে চেপে বসলো, যেন ওর বাবার আর কোনো কাজ নেই, ওরে কোলে নিয়ে বসে থাকবে সারাদিন। আমার কোলে আসে না কিন্তু, কত পাজি। আমার হচ্ছে বাবা ভক্ত, গিয়ে আছে গিয়ে, বুঝলা, ওটা গিয়ে একটা। খাইয়া নাও, তুমি যখন খাবা না বিস্কুট খায় না। ওটা প্রতিবাদ চলছে, প্রতিবাদে যেতে গেলেও পয়সা লাগে, পয়সার করি কম, রাস্তায় বেরোতেই পয়সা লাগে, কি বলো বন্ধুরা? 200-400 টাকা ছাড়া কি আর রাস্তায় বেরোনো যায়? একটা 500 টাকার নোট তো লাগেই রাস্তায় বেরোতে গেলে। পাড়ায় বেরোলে আলাদা ব্যাপার, কিন্তু একটু এদিক ওদিক যেতে গেলে তো 500 টাকা ছাড়া হয় না। নাক চাবি পড়ে তো নেই, তারপর যেভাবে নাকের মধ্যে আটো হয়ে আটকে যায়, না পারি খুলতে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নাক ঝনঝন করছে, নাকে হাত দিতে পারছি না, নাক ব্যথা, কি ব্যথা। আর এক একজন 12 মাস পড়ে থাকে, খুলতে পারছি না গো। সে আগেরটার মতন মনে হয় কেটে ফেলতে হবে। ওই বুনোর নখ কাটার আছে, নেল কাটার, বুনোর নেল কাটার দামি, সে 400 না 500 টাকা দিয়ে, অনেক পুরনো। ওই দিয়ে কেটে ফেললে কি হবে? পয়সাটা নষ্ট। এর আগেরটার পয়সা গেল, 110-20 টাকা দাম নেয়, 110-20 টাকা নষ্ট। কিন্তু যা যন্ত্রণা করছে, যন্ত্রণার ঠেলা এখন 120 টাকার মাথায় নাই। দেখি চেষ্টা করি যদি এমনি খুলতে পারি। কি ব্যথা। তারপর স্কিন কেয়ারও ঠিক করে, এইসব এত কিছু হ্যান্ড জামা পরে থাকলে স্কিন কেয়ারও ঠিক করে করা যায় না, সব খুলে খালে রেখে দেবো। খুলেছি, অনেক কষ্ট করে খুলেছি, কি নোংরা বেরোলো, নাকচাবি দিয়ে এত নোংরা জমে গেছিল। খাওয়া হয়ে গেছে, আমার খিদে পাচ্ছে, চিড়ে ভাজা আছে, মিষ্টি রয়েছে, এক গাদা কিনে বসে আছি দেখলেই তো। কিন্তু ওই সব কিছুই এখন খাবো না, খাবো হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি। অনেকগুলো তরকারি হয়েছে, কালকে নিরামিষ তরকারি রান্না করব, তাই বাসি করা যাবে না। আর বুনোর বাবা যা খাওয়ার ছিঁড়ি, নাম মাত্র খায় ছিটা ফোটা, তাই আমি একটু টিফিনেও তরকারি খেয়ে নিই, তাহলে আর রাতে আর বাসি থাকবে না, নাহলে বুনোর বাবা যেটুকুনি খাবে বাসি থেকে যাবে। তা টিফিনেই খেয়ে নিই। আমি আগেও খেতাম ছোটবেলায়, টিফিনে মাছ মাংস তরকারি এসবই টিফিন করতাম আগেও। করেছিল, বললাম কি খেলি, বলে আলুর দম থেকে বেরিয়ে চিংড়ি মাছ একটু একটু মুন্নি দিচ্ছে। তাই বললাম ভগবান করুক যাতে আলুর দম আর খেতে না হয়। বলছে আচ্ছা, বলছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন দেখছি কিন্তু খেতে তো পাচ্ছি না। আজকে কেন খেতে পাচ্ছিস না কেন? বলে পয়সা নেই। বললাম যা চাউমিনের দোকানে গিয়ে দেখ অনলাইন আছে কিনা, তাহলে আমি টাকা দিচ্ছি, অজিত আঙ্কেল পাঠিয়ে দেবে। এখানে বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি আবার ওকে মিষ্টির গল্প করলাম। আমি ইচ্ছে করে করি জানো তো, যাতে ওইসব লোভ টোপ খেয়ে চলে আসে, একদিন পুরোপুরি চলে আসে কাঁথা কম্বল গুটিয়ে। খেলার হাফ টাইম হয়েছে বুঝলে, খেলার হাফ টাইমে লিকার চা আর চিড়ে ভাজা নিয়ে বুনোর বাবা বসছে। আর বেবোটা জানি না চাউমিনের দোকানে গেল কিনা, বললাম গেলে স্ক্যানার পাঠাস, বেচারি আমায় খেতে দেখে এবার ওকেও খেতে দাও। আমি বললাম ইচ্ছাকৃত ভাবে, খারাপ লাগে না বাচ্চাটার জন্য, আমি খাচ্ছি, ও অতটা খেতে পায় না, যা চায় তাই। সেই মাছ শেষ হবে আজকে, 2 পিস আমার, বুনোর বাবার 1 পিস রুই মাছের মানে রসুন ছাড়া তরকারি, আমার রসুন দেওয়া মাছের ঝোল, আর ওই বিকেলে একটু খেয়েছি, আর এখন এতটা মাথার তরকারি আছে। এই খেলে সমস্ত কিছু শেষ হবে, কালকে আবার টাটকা রান্না, যদিও তরকারিটা টাটকাই ছিল, শুধু মাথাটা বাসি ছিল। চলো, এটা বুনোর বাবার থালি, ফিশ থালি, রাইস, রুটি, সবজি আর মাছ, একেবারে ফিশ থালি। আর 2-1টা আইটেম হলে হয়ে যেত আর কি।
কিন্তু বুনোর বাবা তো খেতে পারতো না, হলে কি হতো, এই খেতেই জীবন বেরোবে দেখো না। বন্ধুরা 1/2 কিলো মিষ্টির মধ্যে মনে হয় 150-200 গ্রাম মিষ্টি একদিনেই খেয়ে নিছি রাতে বৈশা। আমি আবার বলি এগুলো নষ্ট হয় না, 10-15 দিন চলে, যেন 10-15 দিন চলবে। রাতারাতি খেয়ে নিতে পারতাম চাইলে, কিন্তু রাতারাতি 1/2 কিলো মিষ্টি খাওয়াটা ঠিক না। কি কাণ্ড, কি কাণ্ড। চাল আনতে দিছি, জানি না বুনোর বাবা মনে করে চাল আনবো কিনা। আগে তরকারি ঠরকারি খাইতে কত ভালো লাগতো, এখন তরকারি রান্না করি কিন্তু আগের মতন যেন খাইতে আর ভালো লাগে না। এক ঝোল ভাত দিয়ে খাইয়া অভ্যাস হয়ে গেছে, এক ঝোল ভাতই খাইতে ভালো লাগে। দিনের বেলা তো ভাল লাগছিল, বিকেলে টিফিনেও ভাল লাগছিল, কিন্তু রাত্রিবেলা আর খাইতে ইচ্ছা করে না, কি জানি কেন। কিন্তু আগে দিনে রাতে দুপুরে যত দাও, মাছের মাথা পড়লে তো কোনো কথাই নাই, নিরামিষ তরকারি অতটা ভালো লাগে না। 1টা বাজতে যায়, এখনো বুনোর বাবার বাজার আনাই হইল না। খালি পেটে আমি সব কাজগুলা করলাম, চায়ের বাসন ধুইলাম, বুনোর বাবা যে চা খাইছে ওই বাসন ধুইলাম, ভাত বসায় দিছি কখন, বুনোর বাবার বিছনা তুললাম, আমার বিছনা তুলতেছিল। 12টা 15 বাজে, গা গুলাইতেছে খিদাতে। বলবো না বুনোর বাবা আবার কি নিয়ে আসে বাজার দিয়ে না ওদের। ও আমি যখন মিষ্টি আনি তখন প্রসাদ পাই, কি আমার ইচ্ছা ছিল জানো না, মনে মনে লিট্টি খাওয়ার, এই সরি লিট্টি বলি, ঠেকুয়া 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 খাওয়ার মনে মনে কি ইচ্ছা ছিল, কিন্তু কেউ দেয় না। যাই হোক ঠেকুয়া দিছে, ঠেকুয়া। আগের বারও দিছিল, তো ভাবতেছিলাম বুনোর বাবার বন্ধু কি দেবে ঠেকুয়া, দিচ্ছে আবার ঠেকুয়ার সাথে কলা। কলা খান খামু না, কলা খান বুনোর বাবার এই খাওয়ামু এনে তোর কলা। গোটা গোটা দিয়ে দিছে, কত বড় ঢ্যাম না। না গোটা, এখন ওর কাছে প্রচুর কাস্টমার দাঁড়িয়ে, প্লাস তাহলে আনলি কেন, ছেড়ে দিতে। এটা দিয়ে দাও চুড়িটা। লেবুটা কত বড় দেখো, কালকের বাসি রুটি আর 1 পিস মাছ, আবার খালি পেটে বাসি রুটি আর 1 পিস মাছ। দাম বেশি তাও নিয়ে এসছে। 2 কিলো চাল 60 টাকা, জগৎপুর থেকে আনে, এখানে 1 কিলোই 40 টাকা। 1 কিলো চাল 2 দিনের বেশি চলেও না পায়রাদের। অপেক্ষারত বন্ধুরা অপেক্ষা করছে কখন দেব। দেখো বুনোর বাবা নিয়েছে, আর ওই যে আজকে আলাদা করে সিদ্ধ দেয়নি, কিন্তু ঝোল থেকেই ধুয়ে এনে দিচ্ছে। এবার উনি খাবেন, কিন্তু উনি ভাত খাবেন না, সিদ্ধ মাংসও খাবেন না, ঝোলেরটা ধুয়ে দিলে খাবেন। চার পিস চিকন, পটল ভাজা, রাইস আর স্যালাড। 4 পিস চিকেন। আর উত্তম কুমারের বই দেখছি, আমার ঠাকুমা পিসির সাথে বসে দেখতাম, কি মজা পেতাম। এইসব বই দেখার মজাই আলাদা। এই বইটার নাম আমার নাম দিয়ে কি যেন বললো বুনোর বাবা, ভুলে গেছি। কি মৌচাক, হ্যাঁ মৌচাক টাক বললো হয়তো।
চলো চা খাই আর আমাকে দেখি, মানে মৌচাক দেখি। বাবা এখন আসেনি, বাবার জন্য অপেক্ষা করছে। আসবে বাবা, আসবে আসবে। ছেলের খাওয়া বললাম না, আমি এখন রোজই ভাত খাই। দেখো ভাত আর চিকেন নেবো, বুনোর বাবা তো বেশি করেই এনেছে, একটু কালকের জন্য থেকে যাবে, একবেলা হয়ে যাবে। চলো চা আর বিস্কুট নিয়ে বসি বেলা 1টায়। এই এখনো খাইনি, এখনো খালি পেট। আর আজ কিছু নিরামিষ তরকারি হবে, আর মাংস আছেই, অনেক মাংস আছে। চিকন আর 5 তরকারি না, অ্যাকচুয়ালি 6 তরকারি। কুমড়ো, পটল, আলু, বেগুন, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও আছে, ওটাও সবজি, তাহলে 7 সবজি। চলো আমার কাউয়া এসে ডাকছে, কাউয়াকে দিয়ে আসি। অত্যাচার কি অত্যাচার, রোজ বার করি আর রোজ থু থু থু, কিছুতেই এসব খাবে না, খালি মাংস দাও আর নাহলে ওই বিস্কুট ভিজিয়ে খাওয়াও। শুয়ে পড়লি, এখান দিয়ে নিলাম, এক লাথি মেরে সারা ঘরে ছড়িয়ে দিল জানো। কি বলবো, ওর বাবা এনেছে, একদিনও খাচ্ছে না, সব ফেলা নিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। বাবার অপেক্ষায় হত্যা দিয়ে পড়ে রইল। বাবার লাভার, নিঃস্বার্থ ভালোবাসা। পুনর বাবা কোথাও দিয়ে জগদ্ধাত্রী পুজোর প্রসাদ নিয়ে এসে একটু টিফিনে খেয়ে নিয়ে, এই প্রসাদের মজাই আলাদা, তাই না বলো? কিন্তু তরকারি আর পায়েস দেয়নি। পুনর বাবা তরকারি আর পায়েস দেয়নি, হাসছিস কেন বাবা? রাতে বুনোর বাবা খাবে পরোটা তরকারি, আর আমি খাবো চিকেন আর পরোটা।